তিন ম্যাচের জন্য আসেনি, এটা আমি মনে করি সঠিক ডিসিশনই সে নিয়েছেন। না, মাঠ থেকে তো এমএস ধোনিও বিদায় নেয় নাই। অসাধারণ প্লেয়ার ছিল ক্যাপ্টেন হিসাবে। আমাদের ডেফিনেটলি টপ 2-3 জন ক্যাপ্টেনের মধ্যে একজন। আমার মনে হয় টাইমিংটা মেলে না। ব্যাটে বলে যেমন টাইমিং থাকে না, প্লেয়ারদের সাথে হয়তো বোর্ডের টাইমিং ঠিক হয় না। অবশ্যই তাই স্কিলের দিক থেকে তো তামিম ইকবালের কোনো কমতি নাই। বাংলাদেশ ক্রিকেট মিস করবে তামিম ইকবালকে। না, অবশ্যই লাস্ট 1 বছর ধরে 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকেই তো সে আর আসলে বাংলাদেশ টিমে খেলছেন না। 2006 থেকে সেই স্টার্ট করেছেন লম্বা একটা কেরিয়ার। বাংলাদেশে একটা ব্যাটসম্যান টপ অর্ডারে ব্যাটিং করে অলমোস্ট 15-16 হাজার রান করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বিগ অ্যাচিভমেন্ট। আমি মনে করি যে টপ একজন প্লেয়ার ছিলেন, বাংলাদেশ ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন। সে যদি, আমরা সবাই আশা করেছিলাম যে হয়তোবা সে আবার ফিরে আসবেন, কিন্তু যেহেতু প্রত্যেকটা প্লেয়ারেরই যার যার ডিসিশন নেওয়ার অধিকার আছেন এবং সে চিন্তা করেছেন আর ফিরে আসবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। গুড লাক ফিউচারের জন্য। স্টিল আমি মনে করি যে হয়তোবা আরও 2-1টা সিজন আমরা দেখব তাকে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে খেলবেন। বিশেষ করে নতুন বলে ব্যাটিং করা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশি একটা প্লেয়ার। আমরা সবসময় নাম্বার 9-10 র্যাঙ্কিংয়ে ছিলাম, সেই জায়গা থেকে র্যাঙ্কিংয়ে 1-2 নাম্বার টিমের এগেনস্টে নতুন বলে ফেস করাটা বিরাট বড় একটা চ্যালেঞ্জিং ছিল। তো সেই জায়গায় সাকসেসফুল একজন প্লেয়ার ছিলেন। ক্যাপ্টেন হিসাবে আমাদের ডেফিনেটলি টপ 2-3 জন ক্যাপ্টেনের মধ্যে একজন। রেকর্ড যদি দেখি সবার উপরে হয়তোবা। তো অবশ্যই আমরা তার এই সার্ভিসটাকে স্যালুট দিতেই হবে যে অসাধারণ পারফরমেন্স করেছে তার এই 17 বছর কেরিয়ারটা। অবশ্যই ওর সিদ্ধান্তকে আমি অনেক সম্মান জানাই, কারণ এটা আসলে এর আগেও ডিসিশনটা নিয়েছিল। মাঝে আমরা অনেক এটা নিয়ে আলোচনা করেছিলাম, বাট পার্সোনালি ওর সাথে আমি যতবারই জিজ্ঞেস করছি ও আমাকে একই কথা বলছিল, দোস্ত আমি যে ডিসাইড করছি এটাই আমার ফাইনাল। আমি তাকে ডেফিনেটলি রেসপেক্ট জানাই তার সিদ্ধান্তে। অনেক বড় প্লেয়ার, অনেক বড় নাম বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট মিস করবে তামিম ইকবালকে, এবং আমি মনে করি যে একটা সবারই একটা রাইট টাইম থাকে, হয়তো বা সে তার রাইট টাইমটা বুঝতে পারছে সরে যাওয়ার। আমি ডেফিনেটলি তার এটা রেসপেক্ট দিই। হ্যাঁ, স্পেশাল মুভমেন্ট লর্ডসে আমরা যে ইনিংসটা খেলেছিলাম, ওইটাই ওর সাথে মানে ও মানে ও এই জিনিসটা ফিলটা বুঝছিল যে এখানে 100 মারলে কি হয়। আমি আসলে ওই সময় বুঝি নাই, বাট ও 100 করেছিল, আমি 75-এ আউট হয়ে গেছিলাম। বাট ওই ওই পার্টনারশিপটা আমার আমার কাছে মনে হয় যে আমার জন্য আমার লাইফ অনেক রিমার্কেবল ছিল। না, দেখেন আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা জাস্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফির 3টা ম্যাচ যদি চিন্তা করে সেটার জন্য আসাটা আমিও মনে করি না সে যেটা চিন্তা করেছেন। যদি আপনি অ্যাটলিস্ট আরও 2-3 বছর খেলার প্ল্যান করেন তাহলে ঠিক আছে। ওই 3 ম্যাচের জন্য আসেনি, এটা আমি মনে করি সঠিক ডিসিশনই সে নিয়েছেন যে এই সময় এসে 3টা ম্যাচের জন্য ফিরে আসাটা আমারও মনে হয় না যে রাইট ডিসিশন হতো। না, মাঠ থেকে তো এমএস ধোনিও বিদায় নেয় নাই। মাঠ থেকে বিদায় নিতে হবে এই জিনিসটা এতটা মানে আমার কাছে মনে হয় না, এজ এ প্লেয়ার হিসাবে যে নিতেই হবে ওটা না। বাট হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি সবারই একটা ডিসিশন থাকে, পার্সোনালি সবার চিন্তা ভাবনা থাকে যে কে কীভাবে হ্যাপি থাকবে। মানে সবার হয়তো বা মানে কপালে হয়তো বা লাকে হয়তো ওই জিনিসটা হয় না। আমি বলবো যে হয়তো বা ওই দিক থেকে অনেক আনলাকি থাকে। আর অনেকে ডিসিশন নিতে অনেক হয়তো বা চিন্তা করে যায় কয়েকটা বছর খেলি, হয়তো বা ওই সময়টা তাদেরকে ফেভার করে না। সব মিলে আর কি। বাট এটা উচিত যে ডেফিনেটলি একটা মানুষ যখন দেশের জন্য 14-15 বছর বা 20 বছর সার্ভিস দেবে, তাকে ওই সম্মানটা অবশ্যই দেওয়া উচিত। না দেখুন, ও যেদিন ফার্স্ট যে স্টেটমেন্টটা দিয়েছিল ওই দিনই আমি একটু মানে হতবাক হয়েছিলাম, কারণ ইমোশনালি হয়তো বা ডিসিশনটা নিয়েছিল। আমি মনে করি যে তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের টিমটার জন্য বেটার হতো। বাট এটা তার পার্সোনাল ডিসিশন, এটাকে আসলে আমাদের কোনো কিছু বলার নাই, যেহেতু রিটায়ারমেন্টের জিনিসটাই হচ্ছে একটা মানে সবার নিজস্ব মতামত থাকে। এর অবশ্যই আমি তাকে এটা এই ডিসিশন রেসপেক্ট করি। এজ এ প্লেয়ার হিসেবে আমি বলবো যে তামিম ইকবাল খেলতে পারতো। যখন থেকে সে ক্রিকেট স্টপ করেছিল তখন থেকে খেললে হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে ইজিলি ক্যারি করতে পারতো, যার তার যে পারফরমেন্স, সে যদি একটু ফিট রাখতো নিজেরে। অবশ্যই তাই স্কিলের দিক থেকে তো তামিম ইকবালের কোনো কমতি নাই। এবং মেন্টালি সে অনেক অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে অনেক স্ট্রং। তো ওই দিক থেকে বলবো যে ও খেলতে পারতো, বাট আমরা এটা মিস করেছি। ভাই দেখেন, এটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে। এখন যে খেলবে সে যদি না চাই, আমি তো আপনি জোর করে খেলাতে পারবো না। অবভিয়াসলি তার একটা ডিসিশন, একান্ত ব্যক্তিগত ডিসিশন। তো এখানে তো আমাদের বলার কিছু নাই। এটা সে যদি ওয়ার্ল্ড কাপও খেলতে পারতো, সব জায়গায় খেলতে পারতো, নট অনলি এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। আমার মনে হয় টাইমিংটা মেলে না। ব্যাটে বলে যেমন টাইমিং থাকে না,
প্লেয়ারদের সাথে হয়তো বোর্ডের টাইমিং ঠিক হয় না, এই জন্য হয় না। ভাই দেখেন, এটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে। এখন যে খেলবে সে যদি না চাই, তা আমি তো আপনি জোর করে খেলাতে পারবো না। অবভিয়াসলি তার একটা ডিসিশন, একান্ত ব্যক্তিগত ডিসিশন। তো এখানে তো আমাদের বলার কিছু নাই।